সবাই ভালো আছো? রেসপন্স আলহামদুলিল্লাহ স্যার। প্লিজ। ওকে, তাহলে আমি ক্লাস স্টার্ট করতেছি। ওকে, তোমরা জেগে আছো? কেউ না বুঝলে অবশ্যই রেসপন্স করবে হ্যান্ড রেজ করে। ওকে স্যার। তো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? মেবি এটা লেকচার 10 হবে, এখানে একটু কারেকশন হবে। স্যার এটা লেকচার নাম্বার কত হবে? 11 হবে, এটা আমি কারেকশন করে দিব। তো আমরা এর আগে লাস্ট ক্লাসে কি করেছিলাম মনে আছে? ট্রাপিজয়েডাল, যদি আমি ল্যাবে একটু ওটা ডিসকাস করবো, যেহেতু ওই ট্রাপিজয়েডালের উপর করাবো। বাট আজকে আরেকটা মেথড দেখবো আমরা। এর আগে নিউমেরিক্যাল, অ্যাকচুয়ালি আমরা কোন জায়গায় আছি, কোন টপিক্স এর উপর আছি জানো কেউ? নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, রাইট? ইন্টিগ্রেশনের প্রবলেম গুলাকে বা ওই ইকুয়েশন গুলাকে সলভ করার জন্য, ওটারই রুট ফাইন্ডিং করার জন্য এবং ক্যালকুলেশন করে কোন ধরনের মেথড বা ফর্মুলা না জেনে সলভ করার জন্য আসলে আমরা এই ধরনের মেথড ইউজ করি। সো সিমসন ওয়ান থার্ড একটা রুল আছে, যেটাকে বলা হয়, যদি আমি লাস্ট ক্লাসে যদি এগুলো একটু ডিসকাস করছিলাম, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করে আমরা কি পেয়ে থাকি, এগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কি, একটা মেথড যেটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বাইর করবে কিসের জন্য, সেটা ডিফাইনাইট ইন্টিগ্রালের জন্য। অবশ্যই তাহলে কি থাকতে হবে, ওই আমাদের ইন্টিগ্রেশনের সিম্বল যদি এরকম থাকে, তাহলে এটা বলতো এটা কি ফাইনাইট না লিমিট দেওয়া ডিফাইনাইট? থাকবে। লিমিট দেওয়া থাকবে, তাহলে এটা ফাইনাইটটা থাকবে। ঠিক আছে, এটাই ডিফাইনাইট ইন্টিগ্রাল অফ আ ফাংশন। একটা ফাংশনের লিমিটটা দেওয়া থাকবে এবং ডিফাইনাইট ইন্টিগ্রাল হতে হবে। এন্ড ফাইন্ডিং এক্সাক্ট ইন্টিগ্রাল ইজ ডিফিকাল্ট, ইম্পসিবল অ্যানালিটিক্যালি। ওই যে বললাম, লাস্ট ক্লাসে তো বললাম যে অ্যানালিটিক্যালি অনেক ক্ষেত্রে আমাদের ইকুয়েশন মাথায় যদি না থাকে, আহ, সেক্ষেত্রে হচ্ছে কি, বা এখানে সেক স্কয়ার, হ্যাঁ সেক স্কয়ার এক্স, সেই জন্য আমরা এই ফর্মুলাটার জন্য ইন্টিগ্রেশন করে আমরা কি বের করবো, দেখা যাচ্ছে আমার ফর্মুলাটা জানি না, না জেনে করতে পারবো এটা? তো দেখা যাচ্ছে দেখি এই সমস্ত প্রবলেম গুলোকে সলভ করার জন্য আসলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা বিভিন্ন মেথড ইউজ করব, রাইট? তো এক্সাক্ট ফর্মুলার মাধ্যমে যদি না পাই, সেখানে ডিসক্রিট ডেটা পয়েন্টের মাধ্যমে ওই কার্ভটার কি ভ্যালুটাকে এস্টিমেট করব। এটা হচ্ছে আমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। ওকে, এরপর কিছু মেথড আছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের, এগুলো দেখেছিলাম যে ট্রাপিজয়েডাল, সিমসন, মিড পয়েন্ট, মন্টে কার্লো। আমরা হচ্ছে এই মোটামুটি দুইটা নিয়ে কাজ করব। ট্রাপিজয়েডাল হচ্ছে লাস্ট ক্লাসে আমি ডিসকাস করছি। এখন আছে সিমসন যে রুল। সিমসনের দুইটা রুল আছে, একটা হচ্ছে ওয়ান থার্ড সিমসন, এটা কি ওয়ান থার্ড, আর স্যার এটা হচ্ছে আমরা কি, কি শুধু ওই যে ট্রাপিজয়েডাল আর সিমসন রুল এই দুইটাই পড়বো? হ্যাঁ এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমরা এই দুইটা করাবো। এবং আরেকটা হচ্ছে কি, আমরা পরে নিউমেরিক্যাল ইন্টারপোলেশনে চলে যাবো, আরেকটা মেথড। তো আপাতত এটা দেখো, ট্রাপিজয়েডাল হচ্ছে কি এটা। ওকে, এরপর হচ্ছে ওয়ান থার্ড রুলটা আজকে করাবো, এবং লাস্ট পরের ক্লাসে পারলে বা 3/8 যে রুলটা, সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো আর কি। সেম জিনিস, সিমিলারই কনসেপ্ট আর কি। তো ট্রাপিজয়েডাল কিসের জন্য করতাম আমরা, হচ্ছে কি একটা কার্ভের যে সিরিজ অফ ট্রাপিজয়েডাল থাকতো, সেটার মাধ্যমে এই কার্ভের একটা ইয়ে করতাম। বাট সিমসনটা কি, সিমসনটা হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট প্যারাবোলিক সেগমেন্টকে তারই হায়ার অ্যাকুরেসিটা পাওয়ার জন্য আমাদের সিমসন রুলটা দেখবো। মিড পয়েন্ট, মন্টে কার্লো, গসিয়ান, এগুলো আমরা আপাতত টাচ করবো না আর কি। তারপর জেনে রাখার সাথে এগুলো দেখে নিতে হবে। তো আসি এরপর আমরা সিমসন ওয়ান থার্ড রুল। সিমসন ওয়ান থার্ড রুলটা কি, এটাও একটা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের একটা টেকনিক, যেরকমটা হচ্ছে কি ট্রাপিজয়েডালটা দেখছি, যেটা ইউজ করা হয় কি, ওই যে ডিফাইনাইট ইন্টিগ্রাল একটা ফাংশনের জন্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে কাজটা, সেটাই পার্টিকুলারলি কিসের, এবং কন্টিনিউয়াস এবং স্মুথ ফাংশনের জন্য। মানে ফাংশনটা হতে হবে অবশ্যই কি কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, এবং তার হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল প্যারাবোলা। মানে প্যারাবোলার ক্ষেত্রে বা সেকেন্ড ডিগ্রি যে পলিনোমিয়াল টার্ম আছে, আমরা থার্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, আর ডিগ্রি ওয়ান হলে তো সেটা লিনিয়ার, সেটা আমরা জানি। তো এইসব ক্ষেত্রে আমাদের সাধারণত সিমসন রুল গুলা ইউজ করবো। সো আমরা এই যে ফর্মুলাটা যদি দেখি আসি, যে কোনো দুইটা মেথডে আসলে ফর্মুলাটাই মেন, ফর্মুলাটাই ভালো করে জানা লাগে। এটা এবং ট্রাপিজয়েডের মধ্যে ডিফারেন্স, আসলে ডিফারেন্সটা কি সেটা একটু যদি দেখি। তো ফর্মুলাটা হচ্ছে কি, আমার যে দুইটা লিমিট দেওয়া থাকবে, এ আর বি, এ থেকে বি, লোয়ার লিমিট কত এ আর বি, আপার লিমিট হচ্ছে বি, সেখানে আমরা ভ্যালু গুলা দিয়ে দিব। আর এটা যে ফাংশনটা, তো এই যে এ ইন্টিগ্রেশনের সমান আমরা কি দিব, এই ভ্যালুটা। যদি খেয়াল করি এই ফর্মুলার দিকে তাকাই, এইচ কি, এইচ একটা স্টেপ সাইজ ডিভাইডেড বাই 3। বাট আমরা ট্রাপিজয়েডালে কি করছিলাম মনে আছে? আই থিঙ্ক সবার মনে আছে।
তো এখন এই ট্রাপিজয়েডাল থেকে এসেছে এই জন্য 1/3 রুল, আর হচ্ছে 3/8 রুল হবে যদি আমরা এখানে যদি 3/8 দ্বারা মাল্টিপ্লাই করি। আরো হচ্ছে কিছু চেঞ্জ আছে 3/8 রুলে, বাট 1/3 রুলে কি হবে, তাহলে 1/3 দ্বারা মাল্টিপ্লাই হলো স্টেপ সাইজটাকে। এবং এইচ কিভাবে ক্যালকুলেট করব আমরা, মনে আছে? এইচ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই নাম্বার সাব ইন্টারভাল, নাম্বার অফ সাব ইন্টারভাল দ্বারা ডিভাইড করলে তখন এটা পাইতাম। এই ফাংশন হবে এক্স 0, আর এখানে ফাংশন হবে এক্স আই। দেখো খেয়াল করে এখানে এক্স আই এর ভ্যালু গুলোকে 1, 3, 5, তার মানে কি অড নাম্বার, অড নাম্বারের সাথে মাল্টিপ্লাই করব 4 দ্বারা, এবং ইভেন নাম্বার গুলোর সাথে মাল্টিপ্লাই করব 2 দ্বারা। বাট ফার্স্ট এন্ড লাস্ট যে ফাংশনের যে ইয়েটা আছে, টার্মটা আছে, সেটা কি কারো দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে? উইদাউট মাল্টিপ্লাই বাই 4 and 2। সো শুধুমাত্র মধ্যখানে যে 4 আর 2 হবে কাদের, এটা হচ্ছে অড নাম্বার আর এটা হচ্ছে ইভেন নাম্বার। এটা হচ্ছে তার ফর্মুলা। যদি আমি অ্যালগরিদমে এটা দেখাবো, এই ফর্মুলাটা ক্লিয়ার, যে এই ফর্মুলার থ্রুতে আমরা আসলে এই প্রবলেমটাকে সলভ করে এই একটা ফাংশন থাকবে, সেই ফাংশন আমরা জাস্ট ফর্মুলাটা আমরা এগুলো পুট করে দিব। যদি এখানে এক্সপ্লেনেশন আছে টার্মগুলো, যেমন এ হচ্ছে লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট, আর এন হচ্ছে সাব ইন্টারভাল। আচ্ছা, এখানে একটা কথা আছে, সিম্পসন রুলে আমাদের হচ্ছে দিকে যে সাব ইন্টারভালের ভ্যালুটা অবশ্যই আমাকে কি হতে হবে, ইভেন হতে হবে, রাইট? সাব ইন্টারভেলের ভ্যালুটা হচ্ছে কি আমার ইভেন হতে হবে, এটা কিন্তু অবশ্যই আমার খেয়াল রাখতে হবে, অড নাম্বার হবে না। স্যার যদি ওয়াট হয়? অড হলে এই সিম্পসন রুল মিলবে না আর কি। আচ্ছা, যদি এটা কার্ভটা যদি দেখাইতে চাইনি, এত বড় করতে চাইনি, যদি কার্ভটা যদি আমি দেখি, ট্রাপিজয়েডালের যদি এরকম ছিল, আমরা প্যারাবোলার দিকে যদি খেয়াল করি, ঠিক আছে, ট্রাপিজয়েডাল। এখন সাব ইন্টারভালটা আসলে যে ইয়াটা কাজটা করে, এখানে যদি এই থেকে শুরু হয়, এটা যদি বি থেকে হয়, অ্যাকচুয়ালি ও নেই কিভাবে, ও নিবে হচ্ছে কি এ থেকে যেটুকু করছি ডিভাইড, তাহলে এখানে ডিভিশন হয়েছে কয়টা? এ থেকে একটা, ডিভিশন একটাই তো হইছে। তার মানে ডিভিশন একটাই হয়েছে, বাট ইন্টারভাল কয়টা হয়েছে? দুইটা। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার এরকম যদি লিমিট, এটা তো এরকম স্লাইস করে করে আসে, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের সবসময় কি করতে হবে, মানে যে এক্স এ থেকে যদি যায় এক্স জিরোতে এ একটা, আবার এক্স জিরো থেকে বি, তাহলে টোটাল কয়টা লাগতেছে? দুইটা। আমার এখানে যদি যদি দুইটা হয়, আবার যদি চারটা হয়, সেক্ষেত্রে থেকে আরেকটা যদি স্লাইস করি এ আর এর ভিতরে, তাহলে হবে আরো দুইটা, তাহলে টোটাল কয়টা? চারটা হচ্ছে। তো এরকম করে করে হয়। যদি তিনটা বা বিজোড় সংখ্যা 5 বা আদার্স হয়, তখন সেক্ষেত্রে যদি কি আমার একটা পোর্শন বাদ পড়ে যাবে। যদি এটা গ্রাফিক্যালি দেখে নিবে আর কি, এই এটা এরকম একটা প্যারাবোলা আকারে থাকে আর কি। হ্যাঁ, তো এটা তাহলে আপাতত মাথায় রাখতে হবে যে কি, তাহলে মাস্ট বি এটা ইভেন হতে হবে। আর যদি অড হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যদি এটা এই যে রেক্টেঙ্গেল এরিয়া কিছু অংশ কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে যদি অড নাম্বার হয়। তো সেইটার জন্য এই রডটাকে সলভ করার জন্য আসলে অবশ্যই আমাকে ইভেন হতে হবে নাম্বার অফ সাব ইন্টারভালটা। আমরা এর আগে ইন্টারভালটা যে কোনো সংখ্যক নিতে পারছিলাম, জাস্ট এটা হচ্ছে কি 1/3 রুলে ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের কারণে আমরা কি করছি, ইভেন রাখছি। তারপর আসি কন্ডিশন যদি বলি, তাহলে কন্ডিশনটা হবে ফার্স্ট অফ অল কি হতে হবে, তার নাম্বার অফ সাব ইন্টারভাল অবশ্যই আমাদের কি হতে হবে, ইভেন হতে হবে। স্যার সাব ইন্টারভালকে কি এন দ্বারা প্রকাশ করে? হ্যাঁ হ্যাঁ, সাব ইন্টারভাল এন দ্বারা প্রকাশ। ট্রাপিজয়েডালের যেরকম এরকম স্লাইস করছিল না, ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আর কি যদি বলি, এগুলো হচ্ছে সাব ইন্টারভাল, এগুলো হচ্ছে কি সাব ইন্টারভাল। অ্যাকচুয়ালি ও কি করে এরকম দেখো, আহ এরকম যদি হয়, তাহলে এই এই রিজনটার ক্ষেত্রফল ধরো বের করবা, সরি এই এতটুকু রিজনে আমার ক্ষেত্রফল বের করবা। তো ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে কি আমি যদি ডিরেক্টলি মন্টে কার্লো বা আদার্স বা এর মাধ্যমে যদি করতে যাই, তখন বা ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে চাই, এইখানে কিছু অংশ অনেক ক্ষেত্রে কি বাদ পড়ে যায়, এরর হয়ে যায় আর কি। তো এই সাব ইন্টারভালের থ্রুতে আমরা আসলে এগুলো ছোট 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 করে যখন আমরা ভাগ করি, কোনো অংশই আমাদের বাদ পড়বে না। এবং হচ্ছে কি এর মাধ্যমে ইন্টারভাল গুলাকে যখন এইটুকু এখানটুকু করছো, এরপর এতটুকু করছো, আমি বললাম না একটা টাইলস এর উদাহরণ দিয়েছিলাম যেরকম, ওরকম আর কি যোগ করলাম। তো হ্যালো, কি স্যার শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি আমরা। তোমরা ছিলা? আমার এখানে হ্যাঁ, ইন্টারনেট স্যার চলে গেছে আমরা আপনার ডেডিকেটেড স্টুডেন্ট, আমরা অলওয়েজ থাকি।
ও, থ্যাংক ইউ, আমি তো জানতাম না। জানতাম অবশ্যই, তোমরা অনেক ভালো ছাত্র, 23 জন উপস্থিত ছিল। ওকে, থ্যাংক ইউ। আমার আসলে এখানে লোডশেডিং হচ্ছে, যার কারণে এই প্রবলেমটা অ্যারাইজ করলো আর কি। যাই হোক, আমি আবার স্লাইডে ফিরে যাই। সবাই আছো তো, নাকি শুধু আরিফ আছো? শুধু শুধু একটা না থ্যাংক ইউ স্যার, বললাম আছি, তোমাকে। আমরা আছি, জি স্যার, সমস্যা আছি নেই। তো না স্যার। স্যার, অনেকে সবাই আছে। আছে। ওকে ওকে, বুঝতে পারছি। আছি। আমার স্লাইড শেয়ার আছে নাকি? স্লাইড মেবি শেয়ার নাই। ওকে, নো আমরা স্যার। মোটামুটি এখানেই ছিলাম, রাইট? এখানে হচ্ছে কি ছিল আমাদের কন্ডিশন গুলা, যদি খেয়াল করি। ওকে, কন্ডিশন, তাহলে একটু কন্ডিশনের দিকে খেয়াল করো, যে এই জিনিসগুলো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে আর কি। সিম্পসন তাহলে কেন ইউজ করছি, বা ট্রাপিজয়েডাল ছেড়ে, সেটা বলা হয়েছে যে এখানে হচ্ছে ওয়ার্কস অর স্মুথ ফাংশন, ফাংশনটাকে আরেকটু স্মুথলি, যেটা বললাম আমরা, যে ট্রাপিজয়েডালে কিছু ইরর থাকতো, যেটা থেকে কিছু কিছু গ্যাপ পড়ে যেত, সেগুলোকে কিন্তু সিম্পসনের মাধ্যমে সলভ করা গেছে। যদি আমি গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করি আর কি বিষয়টা, স্পেশালি ফাংশন ইজ অ্যাপ্রক্সিমেটলি প্যারাবোলিক, যে প্যারাবোলিক যে আমাদের কার্ভ গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিম্পসন রুলটা প্রযোজ্য আর কি। যে আমরা তো গ্রাফ আর দিব না, তো আমাদের ম্যাথ দিব, এবং তার ভিতরে তোমরা সলিউশন করবে আর কি। তো সেই জন্য আমাদের যদি অ্যালগোরিদম বা এটা কিভাবে কাজ করে সেটার একটা স্টেপ যদি আমরা দেখতে চাই, ফার্স্ট অফ অল কি করতে হবে? ডিভাইড দ্য ইন্টারভাল। অর্থাৎ আমার যে ইন্টারভালটা দিবে এ আর বি, সেটাকে ডিভাইড করে নেব। তার মানে আমার ইন্টারভালটা কি আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে ধরো 1 থেকে 4 দিলাম, রাইট? তো এই ইন্টারভালটাকে আমাকে ইভেন নাম্বার অফ সাব ইন্টারভালে ডিভাইড করতে হবে। এখন যদি বলি না, এখানে তাহলে 1 থেকে 4 তোমরা ইন্টারভাল কয়টা করতে পারবা? এখানে কয়টা করতে পারবা? আমি যতটা চাই ততটাই করতে পারবো, বাট সেটা কয়টা করতে হবে? ইভেন নাম্বার করতে হবে। তার মানে এন এর ভ্যালুটা কি হতে হবে? 2, 4, 6, 8, এরকম ইভেন সংখ্যা, অর্থাৎ যেটাই বলি 2i, আই এর মান 0 থেকে শুরু করবা, যা হয় আর কি, মানে এরকম যাবে। এই ইভেন নাম্বার দিয়ে এই লিমিটটাকে কি করবো? ডিভাইড করে নিব। অর্থাৎ তারপর হচ্ছে স্যার, কি আপনি যে স্টেপ ওয়ান সাইজ, আমরা লিখলেন, এইচটাকে ওয়ান তো ক্যালকুলেট করে নিব। স্যার অড নাম্বার। কই কই, 1 কোথায় লিখলাম? ফোর এর আই, সাথে এন ইকুয়াল। এখানে আই ইকুয়ালস টু, এন ইকুয়ালস টু, এটা 2, এখানে তো লিখা বুঝতে হবে। এটা 6। ওই মুখে যেটা বলি সেটাই শুনবো আর কি, কারণ এটা দিয়ে একটু বুঝাইতে চাচ্ছি যে এটা, এখানে তো মাউস দিয়ে লেখা যায় না অত সুন্দর করে, হ্যাঁ। তো এন ইকুয়ালস টু 2, 4 এরকম যাবে আর কি। 2i মানে হচ্ছে 0। এটা যদি সূত্রে বসে 0, 1, 2 যাই বসো, আই এর সাথে 0 দাও, 1 দিলে 2 হয়ে যাবে, 2 দিলে 4 হয়ে যাবে, 3 দিলে 6 হবে, এরকম আর কি সূত্রটা। তো এরপর স্টেপ সাইজটা কত? এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। সেটা একদম ইজি, জাস্ট তোমাদের আগে ফর্মুলা গুলো একটু বুঝাচ্ছি আর কি, একটা প্রবলেম সলভ করলে ইজি হয়ে যাবে। তারপরে স্টেপটা কি? ক্যালকুলেট ফাংশন ভ্যালু। এই যে এক্স আই, ফাংশনাল ভ্যালুটা মানে, ধরো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, যদি আমার যদি সে সাইন এক্স ধরলাম, কি সাইন এক্স, তো এক্স এ যদি আমি এ দিই, সেটা হবে সাইন সাইন এ। এক্স এ যদি 45 ডিগ্রি দিই, মানে ফাংশন অফ 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি, এরকমই তো হয় প্যারামিটার যেগুলো আমরা পুট করি আর কি। তো সেক্ষেত্রে এক্স এর ভ্যালু গুলো আমাকে ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে হবে, তারপর সে x0, তারপর আসি অ্যাপ্লাই ফর্মুলা। এই যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, প্রথমত কি করব? ফার্স্ট এন্ড লাস্ট টার্ম, মানে প্রথম এবং শেষের টার্মটা উইদাউট কোএফিসিয়েন্ট। আমরা এর আগে দেখেছিলাম না, এই যে এটা যদি খেয়াল করো, এখানে প্রথম যে টার্ম এবং শেষের যে টার্মটা, এটাতে কোনো কোএফিসিয়েন্ট থাকবে না, মানে 4 আর 2 এরকম কোনো কোএফিসিয়েন্ট নাই, এটা বলা হচ্ছে। তারপর 4 টাইমস অল অড ইন্ডেক্স, অড ইন্ডেক্স যে এক্স আই এর যে ভ্যালু গুলা, 1, x1, x3, x5, এইসব ইন্ডেক্স গুলা কি হবে? 4 টাইমস তুমি কি করবা? মাল্টিপ্লাই, 4 দ্বারা মাল্টিপ্লাই করলাম, 4 টাইমস, এই যে 4 দ্বারা আমরা মাল্টিপ্লাই করছি, এই যে 1, 3, 5 সামথিং। তারপর 2 টাইমস কাকে করবো? ইভেন ইন্ডেক্স গুলাকে। এটাই তার ফর্মুলা। আর এখানে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করবো স্টেপ সাইজকে। ওকে, এরপর মাল্টিপ্লাই বাই h/3, দ্যাটস ইট। এটা হচ্ছে তার ফর্মুলা। আমরা যদি হিসাব করি, এতটুকু বুঝছো?
কিভাবে কাজ করে আমার জি স্যার, সিম্পসন পর্যন্ত ওয়ান বুঝছি। থার্ড রুল। সবাই ক্লিয়ার না? ওকে, আমরা স্যাম্পল প্রবলেম, যদি আমরা কিছু প্রবলেম দেখেছি আমি খাতায় হাতে না করে এগুলো ডিরেক্টলি আমরা মোটামুটি কিছু প্রবলেম তোমাদের জন্য নিলাম এবং সলিউশন করা আর কি। আর কিছু আনসলভ আছে, ওগুলো একটু সলভ করবা। তো এই কোয়েশ্চেন গুলো এরকম থাকবে। ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে হবে এরকম, যেখানে n ইকুয়ালস টু 4। আমি যদি n ইকুয়ালস টু 5 দিতাম তাহলে তোমার অ্যান্সারটা কি হতো? আর ইনভ্যালিড। এইসব অ্যান্সার, হ্যাঁ রাইজ হ্যান্ড, আরিফ রাইজ করছো হ্যান্ড, বলো। জি স্যার, এই যে এটা আপনি আমার হ্যান্ড বলার রেজ আগে বলে করছো। দিছেন যে এখানে ফোর না দিয়ে যদি থ্রি থাকতো তাহলে তো হ্যাঁ ইনভ্যালিড, সিম্পসন তোমার রুল। অ্যান্সার হচ্ছে কি এটা প্রবলেম কন্ডিশন নাম্বার 1 স্যাটিসফাই করে না, সো আমার তুমি প্রবলেমটাকে সলভ করতে পারবে না আর কি। যদিও পারলেও দেখা যাচ্ছে ইরর আসবে আর কি। ওকে। জি স্যার। তারপর হচ্ছে দিকে জিরো থেকে তোমার হচ্ছে দিকে 4 পর্যন্ত। এখন এই লিমিটটা যখন দেয়া আছে আমার স্টেপ নাম্বারের সাথে আমি এখন মিলাবো, তাহলে আমার লিমিট দেয়া আছে এ আর বি। এ এর মান কত? 0। বি এর মান কত? 4। মানে এ এর মান 0। ওকে। তারপরে এই ইভেন নাম্বারের সাব ইন্টারভালে কি করতে হবে? ডিভাইড করতে হবে। সো ডিভিশনটা আমরা করে নিব ইভেন নাম্বার সাব ইন্টারভালে, সেটা হচ্ছে কি 4 দ্বারা ডিভাইড করে নিলে আমরা হয়ে যাবে। এখন আসি ফাংশন অফ এক্সটা কত? এক্স টু দি পাওয়ার 4। এ এর মান, বি এর মানটা ওকে আমরা করলাম। এন এর মান হচ্ছে কি 4। ডেল সমান কত? 1। এই ডেল সমান 1 কিভাবে পাইছি? এখানে কিন্তু শর্টলি করা, বাট এই জন্য আমি আগে এক্সপ্লেন করছি। ডেল মানে হচ্ছে এইচ, স্টেপ সাইজ। আর স্টেপ সাইজ মানে একই আর কি। স্টেপ সাইজ সমান আমরা কি জানি? 4 - বি 0/4। মাইনাস এ ডিভাইডেড বাই এন। আলটিমেটলি কত আসছে? 4 ওয়ান। মাইনাস 0/4 ইকুয়ালস টু 1। ওকে। এটাই তার মানে হচ্ছে কি, ডেল এর মান হচ্ছে কি আমরা 1 পাইছি, বা এইচ এর মান পেয়েছি কত? 1। তো এখন আমাকে এই এক্স আই এর ভ্যালু গুলো ক্যালকুলেট করতে হবে না? x0 1 2 3, এটা কতটুকু যাবে? এক্স এর ভ্যালুটা 4 পর্যন্ত যাবে, রাইট? আর স্টেপ সাইজ যদি আমার 4টা হয়, টোটাল হয় 11, মানে 5টা, একটা স্টেপ বেশি থাকে আর কি। তো তাহলে প্রথমটা 0 কেন হয়েছে বলতে পারবা? তারপরটা 1 কেন? লোয়ার লিমিট তারপরটা 0। 2 কেন? এই যে এখন দেখো, এক্স ফাংশন অফ এক্স, তো এই এক্স আমি ভ্যালু গুলো পুট করবো। প্রথম ভ্যালুটা কি? 0। লাস্টের ভ্যালুটা কত? 4। তো প্রথম ভ্যালুটা আমি 0 যখন বসাবো, এখানে যখন 0 বসাবো, তাহলে এই ভ্যালুটা কত আসে? 0 আসে না? এই ওয়ান। জিরোটা বসালাম, স্যার ওয়ান আসে, জিরো আসবে না। মানে 0 টু দি পাওয়ার ও জি 4। স্যার, জিরো আসবে, জিরো। জি স্যার, জিরো আসবে। 0/4 মানে 0 আসবে। তারপর এবার লাস্ট লিমিটটা কত? বি। এটার জন্য করি, আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, আমি এইটার কাজ আর এটার কাজ আগে করে নিচ্ছি। ঠিক আছে, এই ফার্স্ট এন্ড লাস্ট। তো ফার্স্ট লিমিটটা যদি এরা হয় এবং লাস্ট লিমিটটা তাহলে 4 টু দি পাওয়ার 4, এটা বোঝা গেছে এই জিনিসটা। স্টেপ সাইজ আছে আমার 1 করে, তাই না? আর স্টেপ সাইজের আমার একটা ক্যালকুলেশন আমরা এর আগের ক্লাসে দেখছিলাম, মনে আছে কিনা তোমাদের? মনে আছে। আহ মনে আছে? এক্স আই এর ভ্যালুটা এ প্লাস আই ইন্টু এইচ, আই থিঙ্ক মনে আছে তোমাদের। সো ইয়েস। আই এর ভ্যালু গুলা, আই এর মান 0 হলে কি হবে, 1 হলে কি হবে, 2 হলে কি হবে, 3 হলে কত, 4 হলে কত, এটা এই ফর্মুলার থ্রুতে আমরা বের করছি। এখন যদি 1 না হতো, 1.5, 1.2 বা এটা হয়তো, তখন কিন্তু এই 1 2 3 এভাবে থাকবে না। ঠিক আছে, একটা প্রবলেম শেষ করলে আমরা আশা করি বুঝতে পারবো আর কি। তাহলে এই 0, তারপর হচ্ছে 4 ইন্টু এই 4টা হচ্ছে সূত্রের যে ফর্মুলাটা আছে, ফর্মুলার হচ্ছে 4। 4 টাইমস কার সাথে গুণ হবে? এটা হচ্ছে অড গুলা। অড হচ্ছে কত? 1। 1 পেয়েছি। এক্স 1 এর মান যদি আমার 1 হয় তাহলে এটা হয়। আর হচ্ছে 2 হবে কার সাথে মাল্টিপ্লাই? 2 হচ্ছে ইভেন্টটার সাথে। ওকে, এটা যখন সামেশন করে যোগ করছি, ফাইনালি আমরা পেয়েছি কত? 205.66। ঠিক আছে, এটা প্রবলেম নাম্বার 1 এর জন্য আমরা সলভ করলাম। এটা কি বুঝে গেছে? এটা যদি শর্টকাট করা, তোমরা কিন্তু এইভাবে না, সলিউশনটা এখানে দেখানো হয়েছে, বা তোমাদেরকে সলিউশনটা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে। ডিভাইড করবা, ক্যালকুলেট করবা, কিন্তু এই ক্যালকুলেট ডিরেক্ট এখানে ফর্মুলা না বসিয়ে সরাসরি 1 দিছে, বা 1 করা আছে। স্যার তাহলে লিমিট ডিফারেন্সটা যদি অনেক বেশি হয় তাহলে তো আমাদের ম্যাথটা বড় হয়ে যাবে। আমি আমি এত দিব। কিন্তু যদি আপনি 0 থেকে 10 দেন তাহলে তো অনেকগুলো করা লাগবে। দ্বিতীয় পারি তোমার তো এটা এটা করতে কতক্ষণ? 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ওইটা করতে একটু 10 মিনিট সময় লাগবে। একটু সময় বেশি করো, মিস করো, ক্যালকুলেশন করো। নিউমেরিক্যাল মেথড হচ্ছে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন হচ্ছে দিকে ইম্পর্টেন্ট, তাই না?
যত বেশি ক্যালকুলেশন করবা তত কি হবে, ইজি হবে আর কি। আচ্ছা, জি স্যার। এখন আসি আমরা ডিফারেন্ট কেস, 0 থেকে পাই পর্যন্ত। লিমিটটা কি 0 থেকে পাই, এবং cos x dx n এর মান কত 4। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, ও তোমাদের তো আবার 40 থেকে আরেকটা ক্লাস আছে, রাইট? তো তোমরা 40-এ আমি আবার ক্লাস এন্ড করতে হবে আর কি। এটা নতুন করে একটা লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এই লিঙ্কে দেখা যাচ্ছে, আমি দেখি টাইমটা মনে লিমিট করে দিয়েছিলাম। এই লিঙ্কের পর আরেকটা লিঙ্ক আসবে, ওইটাতে জয়েন করবো আর কি, ওটা ল্যাবে। বুঝতে পারছো? সো কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এই ইন্টিগ্রালটা যদি করি 0 থেকে পাই পর্যন্ত cos x dx ফর n ইকুয়ালস টু কত, 4 এর জন্য, n ইকুয়ালস টু 4। তাহলে এখানে কি হবে, ফাংশন অফ x ইকুয়ালস টু cos x যদি হয়, a এর মান কত আছে 0, b এর মান পাই, আগের মতোই। এটার মান কিভাবে বের করছে বলো, বলতে পারবা? পাই জি বাই স্যার, 4। পাই মাইনাস জিরো ওকে, বাই ফোর। এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 4, মানে b মাইনাস a ডিভাইডেড বাই 4। আলটিমেটলি কি 5/4 পাইলা। তো সেইটাকে কি করবা, ওই যে আমার ফর্মুলাটা এখন বসাবো। ফর্মুলাতে বসালে কত আসে, h/3 বা del/3 একই কথা। cos 0, তো এর সাথে আবার হচ্ছে কি আমরা মাল্টিপ্লাই করলাম, i এর ভ্যালু মাল্টিপ্লাই করে 5/4 এবং 2 5/2। এটা কিভাবে হয়েছে বুঝতে পারছো, 5/2, আর এটা হচ্ছে 3 5/4। এখানে দেখো, এখানে 4 আবার এখানে 4, ওয়াই। এগুলো হচ্ছে ওয়ার্ড নাম্বার। হুম, এটা হচ্ছে অড নাম্বার আর এটা হচ্ছে ইভেন নাম্বার ছিল, এবং এটা ক্লোজ হয়ে গেছে পাইতে এসে, পাই পর্যন্ত যাবে। ওকে, ঠিক আছে। স্যার তো এটা তো এটা একটু ঝামেলার স্যার, আসলে এই যে পাই বাই ফোর, পাই বাই টু, 3 পাই বাই 4, এটা আমাদের কোনটা ওয়াট কোনটা ইভেন এটা জাস্টিফাই করে একটু কঠিন হবে। কেন, এই যে 5/4টা আসছে, 5/4টা কিভাবে আসছে, এক্স আই এর ভ্যালুটা, হ্যাঁ এর ভ্যালু কত 0, প্লাস আই ভ্যালু প্রথমত 0, ইনটু আমার এইচ এর মান কত 5/4, কারণ প্রথমটা আসে কত 0, x0 ভ্যালুটা। আর আই এর ভ্যালু যখন 1 হয়, এর ভ্যালু তো 0ই ছিল, 1 ইন্টু 5/4 ইকুয়ালস টু কত, ফাইভ বাই পাই বাই ফোর ফোর ওকে, এরপরেরটা হচ্ছে কি 2, 2 এর জন্য কি হবে 2 ইন্টু, মানে জিরোটা আর লিখলাম না আর কি বারবার, 5/4। তাহলে কত আসে, পাই এটা বাই এটা টু তাহলে তাহলে 5/2 আসছে। জি স্যার। ঠিক এরকম ভাবে থ্রি, থ্রি এর জন্য 3 দ্বারা মাল্টিপ্লাই হলো আর কি। তো এইটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, বাকি কোয়েশ্চেন গুলো আমরা একটু নেক্সটে দেখতেছি। ঠিক আছে, এতটুকু আমি একটু ইয়ে করতেছি আর তোমাদের ক্লাসটা এন্ড করতেছি, আর নতুন ক্লাসে জয়েন করো আর কি। অ্যাটেন্ডেন্স আমি জানো না তোমরা জমে, ইভেন স্যার হচ্ছে আমি জাস্ট প্যাটার্নটা দেখা দিচ্ছি। তো এই সিমিলারলি আমাদের এই প্রবলেম গুলো সবগুলাই একই, জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবে আর কি। তো প্র্যাকটিস আমি আরো কয়েকটা প্রবলেম হয়তো একটু তোমাদের দেখে দেওয়ার কথা, সময় সামনে সময় পেলে বলবো আর কি। এই একই জিনিস, যে এখানে যে লিমিটটা ই স্কয়ার, আসলে লিমিটটা 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আর কি, বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকবে, ই স্কয়ার 2 ই স্কয়ার, এগুলো দেখে আবার ঘাবড়ানো যাবে না। এই জন্য আমি আর কিছু প্রবলেম বা কোশ্চেন গুলো আমি একটু দিয়ে দিব আর কি। ঠিক আছে, কোশ্চেন তো হবে এরকমই। তো এটা আবার বলা যাবে না এটা কিভাবে সাব ইন্টারভাল করবা, পারবা না। ফর্মুলাতে বসাবা, কি আছে দেখার বিষয় না, যেটা আছে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবা। তো ফাইনালি এখানে একটা লগের বিষয়টা ছিল, এবং সাইন স্কয়ারের টা এইভাবে সলভ করেছে, এবং সাইন স্কয়ার এক্স এর জন্য। আর কোশ্চেন এরকম আরেকটা ছিল কি, এটা 0 থেকে 3 এর জন্য e⁻x³ তো e⁻x³ এর জন্য এখানে প্রবলেম গুলো জাস্ট একটু দেখে নিবা। আর কিছু এক্সারসাইজ প্রবলেম দিব, যে প্র্যাকটিস প্রবলেম চাইলে ইচ্ছা তোমরা একটু দেখে নিতে পারো, জাস্ট ইকুয়েশন গুলো দেখে নিলে বেটার আর কি। যখন সময় থাকলে একটু এগুলো সলভ করার চেষ্টা করবো আর কি। 10টা আছে এখানে, একটু দেখে নিতে পারো। ঠিক আছে। স্যার এগুলো কি আনসার দেওয়া আছে, তাহলে আমরা মিলাইতে পারতাম আহ, এটলিস্ট। তারপর কিছু কোশ্চেন আছে। হ্যাঁ বলো, কি স্যার বলতেছি বলবা। যে এই এগুলো শুধু আনসার গুলা দেওয়া থাকলে তাহলে আমরা মিলাইতে পারতাম যে হয়েছে কিনা। এনসার তো তোমার এখানে, আচ্ছা এনসার, এনসার তো জি তুমি স্যার, এমনিতে অনলি বুঝবা। আনসারটা। অ্যান্সার যদি ইয়ে করতে চাও, তোমাদেরকে একটা ওয়েবসাইট দেখাইলাম, বুঝলো না? ওয়েবসাইটটা হচ্ছে ডেসমস, দেখা নেই? জি না স্যার, চেক করি নাই এটা কখনো। ডেসমস কে কোনোদিন কাজ করে নাই? ডেসমস অবশ্যই কাজ করছো। ওই ডেসমস এ জাস্ট ইকুয়েশনটা দিলে
ওইটার ভ্যালু কত আসবে সেটা দিকে দিয়ে দিবে সাথে সাথে। 0 থেকে 3 ইন্টিগ্রেশন, আমি এটা দেখাই তাহলে। এটা দেখাচ্ছি, এটার ইন্টিগ্রেশন জাস্ট শুধু দেখাই দিই। আবার ওই দিন একটা তো একটু দেখাইলাম দেখাই দেন, অবশ্য, তাহলে খুব উপকার হয়। ওই দিন দেখাইছিলাম, তারপর ভুলে গেছো। হ্যালো, দেখছো আমি যে এটা করছি? ও, share। না স্যার, দেখা যায় নাই তো। এই যে এই যে এটা দেখো তোমরা, এখানে গ্রাফও ড্র হয়ে যায় আসলে, গ্রাফ কোনটা কি এখন শেয়ার হয়নি টেক্সটটা। স্যার এখন হচ্ছে। এগুলো দিয়ে তোমরা একটা গ্রাফ ডিজাইন করতে পারো, কোনটা কিরকম গ্রাফ। আমি যে এতক্ষণ বললাম গ্রাফটা আসলে কিরকম, যেমন লন এক্স এর জন্য কিরকম গ্রাফ, সাইন এক্স এর জন্য কিরকম গ্রাফ, কজ এক্স এর জন্য। এটা তো তোমরা কাজ করো না কোনোদিন, কি বলো? স্যার আমি করি নাই। আচ্ছা। আচ্ছা, দেখো আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা, যেমন ধরো ইন্টিগ্রেশন যেটা দিবে কিভাবে, আইএনটি ইন্টিগ্রেশন 0 থেকে 3, ওকে। 3 থেকে যদি হয় তাহলে সরি, এরপর এক্স দিতে হবে তাই না, এভাবে এক্স এ আসলা, এক্স এর পর স্যার স্কয়ার আছে না, বলো কি স্যার জানি সরি, বলতেছে। সজলের মাইক অফ, মানে ই কাজ করতেছে না, ও প্রেজেন্ট দিতে পারে না। কে কে? সজল। আচ্ছা আচ্ছা, সরলতা দিব, এখনো তো আমরা ক্লাস এন্ড করিনি, এন্ড করলে তখন যাও। তাহলে দেখছো কত পাইছো, 9 পাইছো অ্যান্সারটা। কিন্তু 9 পাইছো, এখানে হয়তো বা 9 নাও পেতো, এটা হচ্ছে দেখি এক্সাক্ট ফর্মুলা থ্রুতে আমরা যেটা পাইছি আর কি, তাই না? তো জি স্যার। এখন ওই যে আমাদের যদি বলি এখানে 0 থেকে কত 6 পর্যন্ত ছিল, এবং সেকশন হলো 6, এটার মাধ্যমে হয়তো বা 9 থেকে একটু কম পাইতে পারো, বা 8 সামথিং কিছু একটা পাইতে পারো আর কি, বুঝতে পারছো? জি স্যার। এরকম আর কি। তো এটার ক্ষেত্রে e টু দি পাওয়ার এক্স এর যে দিলা, তো এটার মাধ্যমে অ্যান্সারটা হয়তো বা কত আসতে পারে, বা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মাধ্যমে তো তোমরা বাইর করতে পারো সেটা। এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু বাইর করতে পারবা, বুঝতে পারছো? ওকে, হ্যালো। যাক, এই প্রবলেম গুলো একটু দেখে নিবা, জি স্যার আর ক্লিয়ার। ফ্রিকোয়েন্ট কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো একটু দেখে নিবা। আমরা আজকে এখন ল্যাবের ভিতরে যাচ্ছি। ল্যাবে যে প্রবলেমটা যেটা বললাম যে কি আমরা ট্রাপিজয়েডালের প্রবলেমটা একটু স্যার